আর আজরাইল আলাইহিস সালাম যখন এটাকে বাইর করে, হাত দিয়েও ধরে না, অথচ আজরাইল আলাইহিস সালাম নেককারের রূহটা নিজের হাতে রাখলেন। এটা নিয়ে কারাকারি সকল ফেরেশতারা। আর আজরাইল আলাইহিস সালাম বৎকারের গুলা এমনভাবে রাখে, জাহান্নামী যে চটটা আছে, চটটা নিয়ে কোনো ফেরেশতারা তার রুহটাকে ধরতে চায় না, শট দিয়ে বেড়ায়। বেড়াবার পর ফেরেশতারা গন্ধে দুর্গন্ধে থাকতে পারে না। আসমানের দিকে নিয়ে যাওয়ার পর যখন প্রথম আসমান পর্যন্ত নিয়ে যায়, ফেরেশতারা বলে এটাকে সরাও, এটাকে সরাও, খারাপ আত্মাটাকে সরাও, দুর্গন্ধ করাচ্ছে, দুর্গন্ধের কারণে আমরা থাকতে পারছি না। বলে এটা কার আত্মা, এত খবিস আত্মা, এত খারাপ আত্মা, এত দুর্গন্ধ ছড়াচ্ছে। অথচ নেককারের আত্মাটা 7 আসমান পর্যন্ত নিয়ে যায়, আর বৎকারের আত্মাটা প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক সেখান থেকে আওয়াজ দেয়, বান্দা থামো, আর উপরের দিকে আনো না। এখান থেকে তার আমলনামা যেগুলো আছে, বৎকারের আমলনামাগুলো সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে, যেখানে গুনাহগার বৎকার যারা, তাদের আমলনামাগুলো সিজ্জিনে, আর নেককারদের আমলনামাগুলো ইল্লিয়িনে। আর সিজ্জিনে যখন নিক্ষেপ করবে, এরপর বলতেছে যাও, তাকে আমি এমন ঘোষণা করে দিলাম, সে জাহান্নামী, তার কবরের মধ্যে গিয়ে তাকে আযাব দিতে থাকো। তখন ওই ফেরেশতারা প্রথম আসমান থেকে ওই নেককারের মতো আবার রূহটা আনি, দুনিয়ার জমিনে যে দাফন করে দেন মানুষটাকে, তার দেহের ভিতরে আবার রূহটা ঢুকাইয়া দেয়। ঢুকাইয়া দেওয়ার পরে জান্নাতিকে যেমন, ওই নেককার বান্দাটাকে যেমন জান্নাতি বিছানা বিছায়, আর এই বৎকারটাকে জাহান্নামী বিছানা বিছাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। ওই বৎকার বান্দাটাকে জাহান্নামের একটা আগুনের পোশাক পরাইয়া দেয়, বিছানটা হবে আগুনের, গায়ের জামা যে পোশাকটা দেয় সেই পোশাকটা হলো আগুনের। এরপর উপরের দিকে তাকায়, এই কবর থেকে জাহান্নামের জন্য একটা দরজা খুলে দেয়, যে জাহান্নামের গরম আগুনের হাওয়াগুলা তার কবরের মধ্যে আসতে থাকে। উপরের দিকে তাকায়, এমনভাবে বড় একটা লাঠি আছে, এই লাঠিটা দিয়ে যখন ফেরেশতারা একটা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে এত জোরে চিৎকার করে, এত জোরে চিৎকার করে, আল্লাহ রসুল বলেন পৃথিবীর 2 জাতি ছাড়া আর সকল প্রাণী এই কবরের আযাবের কথা শুনতে পায়, এই কবরের আযাবের শব্দগুলো শুনতে পায়। এই বাড়িটা যখন ফেরেশতারা দেয়, পৃথিবীর 2 জাতি, এক হলো ইনসান আর এক হলো জিন, মানুষ এবং জিন ছাড়া আর যত প্রাণী আছে সকল প্রাণীগুলো তার এই কবরের আযাবের শব্দ পায়। আমি আল্লাহর দরবারে যেদিন নিয়ে আসবেন বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন সেদিন তোমাকে করে করে, বিন্দু বিন্দু করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি পৃথিবীর জমিনে কি করছো নাকি না করছো, আমি আল্লাহর কতটুকু ইবাদত করলা, কতটুকু করলা না, সেদিন আমি আল্লাহ একটু একটু করে, জাররা জাররা করে সব কিছু সেদিন তোমাকে জানিয়ে দিব। সুবহানাল্লাহ বলো। এই জন্য অন্যদিকে বলছেন, আমাদের মহল্লাগুলোর মধ্যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, এমন এক শ্রেণীর মানুষ আছে, হুজুরের হাত থেকে মাইকটা নিয়ে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কথাটা কি সহজেই বলে ফেলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু একদিন বরণ করতে হবে, মৃত্যু একদিন করতে হবে, এটা আমরা সকলেই জানি। কিন্তু আল্লাহর রাসূল বলতেছেন, কোনো মানুষ যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, তার দ্বারা কখনো জেনার কাজ হবে না, তার দ্বারা কখনো চুরির কাজ হবে না, তার দ্বারা কখনো ঘুষের কাজ হবে না, তার দ্বারা কখনো ব্যভিচারের কাজ হবে না। কারণ এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের পর সালাম ফিরাইবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, আলী তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আলী বলে, হুজুর কি প্রশ্ন বলেন। আলীকে আল্লাহ রাসূল বলেন, আলী শোনো, তুমি মৃত্যুটাকে কত দূরে মনে করো। আল্লাহ রাসূল এই প্রশ্ন করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর আমি মৃত্যুকে এত নিকটে মনে করি, আমি মৃত্যুকে এত নিকটে মনে করি, আমি আলী জোহরের নামাজ পড়লে আসরের নামাজ সময়টুকু পাই কিনা, অথবা আসরের নামাজ জামাতের সহিত পড়তে পারি কিনা, আমি আলীর কাছে সন্দেহ থেকে যাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলী মৃত্যুকে কত কাছে মনে করত। এই কথা বলার পরেও জোহরের নামাজ পড়লে আসরের নামাজটা জামাতের সহিত পড়তে পারে কিনা, মৃত্যুটাকে এত নিকটে মনে করত। আর আল্লাহ রসুল বলেন, আলী যখন এই কথা বললেন, আলীকে আল্লাহ রসুল বলতেছেন, আলী তুমি মৃত্যুকে এত দূরে মনে করো, মৃত্যুটাকে এত দূরে মনে করো, আর আমি রসুল মৃত্যুকে কত কাছে মনে করি জানো, যখন আমরা ফরজ নামাজের সালামটা ডান দিকে ফিরাই, বাম দিকে সালাম ফিরাইবার এই সময়টা পাই কিনা, নাকি আমি ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরানোর আগে আগে মাঝখানের সময় যেটুকু আছে, না কোনো এই সময়টার ভিতরে আমি ইন্তেকাল করি। আল্লাহু আকবার বল।
তাহলে আল্লাহ রসুল মৃত্যুটাকে কত নিকটে মনে করতেন, কত নিকটে মনে করতেন। এই জন্য আল্লাহ রসুল বললেন, ও উম্মতরা শোনো, বেশি বেশি করে মৃত্যুটাকে স্মরণ করো। মৃত্যুটাকে যদি বেশি বেশি করে স্মরণ করো তাহলে তোমার দ্বারা গুনাহের কাজ হবে না। গুনার কাজ করতে গেছো, অন্ধকার, কেউ দেখতেছে না, দরজা জানালা সব কিছু বন্ধ, তখন তুমি মনে করবা এই পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, যিনি দেখতেছেন একজন, তিনার নাম কে? ছিলে বলেন, তিনি কে? এই কথা যখন আসবে, মৃত্যু একদিন বরণ করতে হবে, তখন তুমি আর জেনার কাজে লিপ্ত হবা না, কারণ মৃত্যুর ভয় যার ভিতরে আছে, আল্লাহ রসুল বলেন ওই উম্মত কখনো গুনার সাথে জড়িত হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন। হঠাৎ আল্লাহ রসুল নিচের দিকে মাথাটা দিয়ে রইলেন। সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ রসুল কেন মাথাটা উপরের দিকে উঠাচ্ছে না, নিচের দিকে কেন মাথাটা দিয়ে রাখলেন? হঠাৎ করে আল্লাহর রসুল মাথাটা উপরের দিকে উঠাইলেন। উঠাইবার পরে বলতেছেন, ইস্তাইযু বিল্লাহি আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের দিক থেকে মাথাটা উপরের দিকে উঠাইলেন। উঠাইবার পর সাহাবীদেরকে বলতেছেন, আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ও সাহাবীরা, তোমরা যে কবরটা দেখতেছো, কবরের দিকে তাকাও, আর এই কবরের কথাটা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহু আকবার বলেন। সাহাবীদেরকে আল্লাহ রসুল বলতেছেন, ও আমার সাহাবীদের দল, শোনো, কবরটাকে বেশি বেশি করে স্মরণ করো। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কবরটাকে কেন বেশি বেশি করে স্মরণ করব? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, এই জন্যই কবরটাকে বেশি বেশি করে স্মরণ করবা। কবর দৈনিক মানুষদেরকে ডাকতেছেন, কবর প্রতিদিন মানুষদেরকে ডাকতেছেন। আল্লাহ রসুল বলেন, মানুষকে কবর প্রতিদিন ডাকতেছেন। কি বলে ডাকে জানো? কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি এমন একটা ঘর, আমি একটা অচিন ঘর, আমার কাছে যে আসবা, হিসাব নিকাশ করে আমার কাছে আইসো। কারণ এই জন্য কবর প্রতিদিন বলতেছেন, আনা বাইতুল গুরবা, আমি এক অচিন ঘর, আমার কাছে যে আসবা, হিসাব নিকাশ করে আইসো, চিন্তা ফিকির করে আইসো। তারপরে বলতেছেন, আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার কাছে যে আসবা, চিন্তা ফিকির করে আইসো, ভাবনা চিন্তা কইরা আইসো। এরপর বলতেছেন, আনা বাইতুদ্দুদ, আমি এমন এক ঘর, পোকামাকড়ের ঘর, আমার কাছে দিয়ে আসবা, চিন্তা ফিকির করে আসবা, চিন্তা ফিকির করে আমার কাছে আইসো, কারণ আমি এক পোকামাকড় ঘর। এরপরে বলতেছেন, আনা বাইতুল তুরাব, আমি এমন ঘর, আমি মাটির ঘর, আমার কাছে আসতে হইলে চিন্তা ফিকির করে আইসো। হাদিসের অন্য রেওয়ায়েতের মধ্যে আছে, অন্য এক হাদিসের বর্ণনায় আছে, পৃথিবীর জমিনে যারা মাটির মধ্যে আঘাত করে চলে, আল্লাহ রসুল বলেন, মাটির মধ্যে এমনভাবে চইল, দৌড়াদৌড়ি লাফালাফি গইর না, মাটির মধ্যে নম্রভাবে ভদ্রভাবে চইল, না হলে যে মাটিকে যে অত্যাচার অবিচার করতেছ, এই যে মাটির উপরে এমনভাবে মাটিকে কষ্ট দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে জানান, মাটি ইচ্ছা করলে আপনাদেরকে দোষিয়ে দিতে পারে। মাটি তেমন মাটিকে এত আঘাত করার পরও মাটি কথা বলে না, কিন্তু আল্লাহ রসুল জানাচ্ছেন মাটির এমন ক্ষমতা, ইচ্ছা করলে পৃথিবীর জমিনে মাটির উপরে যখন আমরা নাফরমানিগুলো করি, যখন আমরা আল্লাহ তাআলার নাফরমানিগুলো করি, যখন আমরা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোর অমান্য করি, তো মাটি দৈনিক আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি একবার হুকুম দেন, আপনার নাফরমান বান্দাটাকে আমি মাটির সাথে মিশাইয়া দিই, আপনার জমিনে থাকার উপরে, আমি মাটির উপরে থাইকা আপনার নাফরমানি করতেছে, আমার সহ্য হচ্ছে না, আপনি একটা বার আমাকে হুকুম দেন, আপনার নাফরমান বান্দাটাকে আমি দশাইয়া দিই। মাটি প্রতিদিন এভাবে আল্লাহর কাছে বলতে থাকে। এই জন্য অন্য হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যদি এমনভাবে চলাফেরা করে, তো মাটি বলতেছে, আমার ঘরে যখন আসবা, সাবধানে আইসো, চিন্তা ফিকির করে আইসো, কারণ এক জাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো, আল্লাহ রসুল হাদিসের বর্ণনায় এমনভাবে দেখাইছেন, কোনো মানুষ যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে আসে, বলছে মাটির দুই দিক থেকে এমনভাবে চাপ দিবে, আল্লাহ রসুল এই 10 আঙ্গুল দ্বারা এমনভাবে বুঝাইছেন, একটা হাতের ভিতরে একটা হাত যেভাবে ঢুকে যায়, বলছে কোনো নাফরমান যদি এমন একটু বিন্দু পরিমাণ যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, তো দুই দিকের মাটি এমনভাবে চাপ দিবে, হাড়ের যে ছাটনাগুলো আছে শরীরের, এই ছাটনাগুলা একদিকের ছাটনাগুলা আরেক দিকে এভাবেই ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলে না।
এই জন্য এক জাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে যান তাহলে মনে করেন না মাটির কোনো পাওয়ার নাই। মাটি প্রতিদিন আল্লাহর কাছে এমন কাকুতি করতেই থাকে। এবার দেখেন, এই পৃথিবীর জমিন থেকে একদিন আমরা চলে যাব, একদিন আমরা অচিরেই বিদায় নিব। যে কথাটা বলতে চাইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা মানুষগুলা সকলেই জানি এবং আমরা মানুষগুলা সহজভাবে প্রকাশ করি মৃত্যু একদিন বরণ করতে হবে। মৃত্যুর ঘটনা, এই মৃত্যুটা একদিন আমার সাথে ঘটবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি। কথাটা যেমন সহজভাবে বলি, এই কথাটা অনুযায়ী যদি নিজের জীবনের জিন্দেগির দিকে যদি তাকাইতাম তাহলে বাস্তবে মুখের যেই কথা বললাম মৃত্যু একদিন করতে হবে, যেই লোকগুলা এমনভাবে কথা বলে সেই লোকগুলা নিজেই যদি মৃত্যুর কথাটা চিন্তা করত তাহলে তার কারণে আর 2 নম্বরে কোনো কাজ হইতো না, তার কারণে কোনো ছগলখড়ি হইতো না, তার কারণে মানুষ কষ্ট পাইতো না। এই জন্য মৃত্যুকে স্মরণ করবা। মৃত্যুবরণ করার পর আল্লাহ রসুল কি বলে জানো? একটা হলো নেক মৃত্যু, একটা হলো বদ মৃত্যু। যারা এই পৃথিবীর জমিন থেকে মুমিন ইমানদার তাদেরই হয় নেক মৃত্যু, আর যারা বদকার বেঈমান তাদের কখনো নেক মৃত্যু হয় না, বদ মৃত্যু। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, কোনো ইমানদার কোনো মুমিনের রূহ যখন কবজ করে তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে জানাচ্ছেন হাজার হাজার অগণিত ফেরেশতারা ইমানদারের রূহটা কবজ করার সময় ইমানদারের রূহকে স্বাগতম জানাইবার জন্য 2 পাশে এমনভাবে হাজার হাজার জান্নাতি ফেরেশতারা, সুন্দর চেহারার অধিকারী ফেরেশতারা 2 সাইডে সিরিয়াল ধরে দাঁড়াইয়া থাকে, এমনভাবে আর স্বাগতম জানাইতে থাকে যিনি রূহটা কবজ করবে। কুলিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ফুক্কিলা বিকুম, আল্লাহ পাক বলেন হাবিব আপনার উম্মতদেরকে জানান তাদের রূহ কবজ করার জন্য মালাকুল মাউত নামে আমি আল্লাহ একজন নির্ধারিত করে দিয়েছি যিনি মানুষের রূহগুলা কবজ করবে। এই জন্য মালাকুল মাউত নামে একজন আছে যিনি মানুষের রূহটা কবজ করে। আজরাইল আলাইহিস সালাম যখন কোনো মুমিন কোনো ইমানদারের রূহটা কবজ করতে আসবে, আসার পর হাদিসের বর্ণনায় আছে মৃত্যু যখন কোনো মানুষ করবে, আমরা দুনিয়ার কোনো মানুষ, আমাদের সামনে কোনো একটা মানুষ যদি মৃত্যুবরণ করতে চায় অথবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তখন আমরা মানুষটা অনুভব করতে পারি এই মানুষটা মনে হয় আর বাঁচবে না, এই মানুষটা মনে হয় মৃত্যুবরণ করবে। তখন মালাকুল মাউত যখন দুনিয়ার কোনো ইমানদার কোনো মুমিন যখন মৃত্যুর সময় মানে মৃত্যুবরণ করবে, ফেরেশতারা এভাবে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, আর মালাকুল মাউত নামে যিনি আছেন তিনি তার মাথার সাথে বসে, মাথার কিনার দিয়ে যায় বসে, বসার পরে বলতেছে হে নেককার আত্মা, হেই নেককার আত্মা তুমি বের হয়ে আসো, এমনভাবে তাকে স্বাগতম জানায়। হাদিসের বর্ণনায় আল্লাহ রসুল এমনভাবে দেখাইছেন পেয়ালার মধ্যে যদি কোনো পানি রাখেন, পেয়ালার পানিগুলো যদি ঢেলে দেন, ঢেলে দেওয়ার পর যদি আর কিছু বিন্দু পরিমাণ সামান্য পরিমাণ পানি থাকে, ওই পানিগুলো যেভাবে টপ টপ করে এক ফোঁটা পড়তে যতক্ষণ সময় লাগে এত ধীরে স্থিরে পড়ে। তো আল্লাহ রসুল বলতেছেন কোনো মুমিন ইমানদারের রুহটা যখন কবজ করে এমনভাবে রুহটা এমন ধীরে স্থিরে এমন রিল্যাক্স মোডে, তখন তার রুহটা এভাবে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। কোনো মুমিনের রুহটা যখন কবজ করে এভাবে আসে, যখন রুহটা বের করে আনে, যখন আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউতের হাতে যখন রুহটা রাখে, রাখার পর ফেরেশতারা কারাকারি লেগে যায়, বাকি যে হাজার হাজার ফেরেশতারা আছে। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন কোন নেককার ইমানদারের রুহটা আমি হাতে নিয়া চোখের পলক মারতে যত সময় লাগে এতক্ষণ সময় আমি আমার হাতের মধ্যে রাখতে পারি না। কারণ কেন? যে হাজার হাজার ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা আমার সাথে এই নেককার রুহটার জন্য কারাকারি লেগে যায়। কে জানি রুহটা নিয়ে আল্লাহর কাছে যাবে, কে জানি রুহটা নিয়ে আসমানে যাবে, এটা নেককারের রুহের কথা বলতেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বলতেছেন ফেরেশতারা আমার সাথে রুহ নিয়ে কারাকারি লেগে যায়। এই কারাকারি লেগে যাওয়ার পর যে নেককার রুহটা বের করে আনে, বাকি ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন জান্নাত থেকে জান্নাতি একটা কাপড় আনে। সুবহানাল্লাহ বলেন। নেককার রুহের জন্য জান্নাত থেকে একটা জান্নাতি কাপড় আনে। কাপড় আনার পর আজরাইল আলাইহিস সালাম তার রুহটা ওই জান্নাতি কাপড়ের মধ্যে রাখে। জান্নাতি কাপড়ের মধ্যে রাখার পর অন্যান্য ফেরেশতারা তখন এটাকে বাঁধে, ফিটি করার পর জান্নাতি মেশক আম্বর, যেটা মেশক আম্বর দিয়ে ওই তার কাপড়ের মধ্যে তার যখন দেহটাকে শরীরটাকে রুহটাকে যখন ওই কাপড় দিয়ে গিরাও করার পর মেশক আম্বর দিয়ে কাপড়টার মধ্যে ডলে দেয়, সুঘ্রাণে এমন আমন্ত্রিত হয়ে যায়।
তখন ফেরেশতারা দুনিয়ার জমিন থেকে তাকে প্রথম আসমানের দিকে নিয়ে যায়। প্রথম আসমান যেতে যেতে যতগুলা ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলা স্বাগতম জানাচ্ছে। আর সুগন্ধিত সব ফেরেশতারা যেই ফেরেশতাগুলো জমিন থেকে আসমানের দিকে নিয়ে যাইতেছে ওই ফেরেশতাগুলো জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, এটা কার আত্মা, এত সুগ্রাণ, এত সুন্দর গ্রাণ, এটা কার? তখন তারা এভাবেই জিজ্ঞেস করতে থাকে আর এই আত্মাকে স্বাগতম জানাইতে থাকে। এভাবে প্রথম আসমান পর্যন্ত যাওয়ার পর্যন্ত যতগুলো ফেরেশতা থাকে সব ফেরেশতারা তাকে স্বাগতম জানাইতে থাকে ওই রূহকে। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান পর্যন্ত যখন যায় এভাবে সকল ফেরেশতারা তাকে আমন্ত্রিত করতে থাকে, সম্মান করতে থাকে, সুসংবাদ দিতে থাকে। দিতে দিতে যখন আসমান 7 আসমান পর্যন্ত যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা থামো, আর আনা লাগবে না। তখন এই জায়গায় থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জায়গা আছে, একটা হলো ইল্লিয়িন, একটা হলো সিজ্জিন। নেককার মুমিন যারা তাদের নেক আমলগুলো ইল্লিয়িনের মধ্যে রাখে আর যারা বদকার তাদের নেক আমলগুলো সিজ্জিনের মধ্যে রাখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, কথা বলে কে? কথা বলে কে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা তোমরা তার নেক আমলগুলা ইল্লিয়িনের মধ্যে রাখো আর রুহুটাকে আবার দুনিয়ার জমিনে যে বাসতলায় গাছতলায় এই দেহটাকে যেখানে দাপন করে দেয় আল্লাহ পাক বলেন যাও এই রুহুটাকে নিয়া আবার তার দেহর ভিতরে ঢুকাইয়া দাও। তবে শোনো, আসমানে থাকতে আমি তার ঘোষণা করে দিতেছি এই আত্মাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে আমি তাকে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে এই কথা বলার পর ফেরেশতারা আসমান থেকে রুহুটাকে নিয়া আবার যে দুনিয়ার জমিনে যে বডিটাকে দাফন করে দিয়েছেন বাসতলায় গাছতলায় মসজিদের আঙ্গিনায়, তখন ফেরেশতারা আল্লাহর কাছ থেকে আবার রুহুটাকে আল্লাহ বলে যাও আবার তার দেহের ভিতরে রুহুটা দিয়ে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা আবার রুহুটাকে আয়না দুনিয়ার জমিনের মধ্যে যে জায়গায় তাকে দাফন করেছেন আবার ওই কবরে গিয়া তার দেহের মধ্যে আবার রুহুটা ঢুকাইয়া দেয়। ঢুকাইয়া দেওয়ার পর তখন তাকে আবার জীবিত করা হয়। জীবিত করার পর দুইজন ফেরেশতা আছে, আমরা সকলে জানি কবরে যে দুইজন ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবে, সওয়াল জবাব করবে। তখন তাকে বলবে তোমার রবকে? তখন সে সুন্দরভাবে বলবে আমার রব হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যখন জিজ্ঞেস করবে ফেরেশতারা বলবে মার রব্বুকা, তোমার রবকে? তখন সেই ব্যক্তি বলবে আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বল। এই জন্য এই কথাটা জানতে হবে আমাদের রবকে আল্লাহ। ছয় জীবনে মুমিন দুনিয়ার মুসলমানগুলা আল্লাহর কথা স্মরণ রাখতে হবে। কারণ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদার অভিভাবক হলেন আমাদের আল্লাহ। এই জন্য বলেছেন মানুষের জীবনে যদি আল্লাহ তাআলাকে রাখো তাহলে এটাই হলো জীবন, এটাই হলো কামিয়াবি জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন রাসূলের মাধ্যমে 1 নম্বর জীবন হলো ব্যক্তিগত জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাখতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ব্যক্তিগত জীবন কেমন? যেমন আমি উঠতেছি, খাইতেছি, পড়তেছি, এই ব্যক্তিগত জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আমল কতটুকু করলাম তো পরিপূর্ণভাবে যদি করি তাহলে এটা হলো ব্যক্তি জীবনে আমি আল্লাহ রব্বুল আলামিনকে মানছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হ্যাঁ বান্দা ঠিক আছে, এটা ব্যক্তি জীবনে আমি আল্লাহকে মানা হইছে। দ্বিতীয় নাম্বার হলো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রাসূলের মাধ্যমে পারিবারিক জীবনে আমি আল্লাহকে মানতে হবে। পারিবারিক জীবনটা কেমন? আমার বিবি আমার আইতে নাই, আমার বিবিকে আমি পর্দা রাখার কথা ছিল, আমার সেন উপযোগী মেয়েটাকে পর্দা রাখার কথা ছিল কিন্তু আমার আইতে নাই। আপনার চেষ্টা করবেন, যখন আপনি চেষ্টা করবেন বিবিকে পর্দা রাখার জন্য, মেয়েকে পর্দা রাখার জন্য, তারা যদি আপনার এই কমান্ডার না মাইনা, আপনার এই ওসিহত যদি না মানে, যদি নিজের ইচ্ছা মতো চলতে চায় তো আল্লাহ বলেন বান্দা তুই আমার দরা থেকে বেঁচে গেলি। আর যদি তুই তাদেরকে স্বাধীনতা দিয়ে দেস তাহলে পারিবারিক জীবনে আমি আল্লাহকে রাখলি না। এই জন্য আল্লাহ পাকের কাছে দরা দিতে হবে। তৃতীয় নাম্বার হলো সামাজিক জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাখতে হবে। সমাজ গঠন করবা, সামাজিক যে
কাজ কারবারগুলো আছে, আল্লাহ পাক বলেন ওইখানেও যদি আমি আল্লাহকে রাখো তাহলে আমি আল্লাহর দরা থেকে বেঁচে গেলা। চতুর্থ নম্বর হলো অর্থনৈতিক জীবনে যদি আমি আল্লাহকে রাখো তাহলে সেখানেও বেঁচে গেলা। অর্থনৈতিক জীবনে তো আমাকে রাখো না, সুদকে আমি আল্লাহ হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি, কিন্তু তুমি যদি অর্থনৈতিক জীবনে আমাকে রাখতা তাহলে তো তুমি সুদের সাথে জড়িত হইতা না, তাহলে তো তুমি ঘুষের সাথে জড়িত হইতা না। তার মানে তুমি আমি আল্লাহকে অর্থনৈতিক জীবনে রাখলা না, তাহলে তুমি যদি আমাকে রাখতা হালালের সাথে জড়িত হইতা। এই জন্য আল্লাহ পাকের কাছে যদি অর্থনৈতিক জীবনে আল্লাহকে না রাখি আল্লাহর কাছে সেদিনও ধরা দিতে হবে। এবার দেখেন 5 নাম্বার হলো রাষ্ট্রীয় জীবন যেটা, সেটার মধ্যেও যদি আল্লাহকে না রাখি আল্লাহ পাক সেদিন ধরবে, বান্দা তোকে আমি রাষ্ট্র চালাইবার ক্ষমতা দিয়েছি কিন্তু আমি আল্লাহকে বাদ দিয়া নিজে নিজেই বড় পণ্ডিত হয়ে গেছ, নিজে নিজেই রাষ্ট্রের ক্ষমতা পাইয়া আমি আল্লাহকে ভুলে গেলা। এই জন্য আল্লাহ পাককে রাষ্ট্রীয় জীবনের মধ্যে যদি না রাখি আল্লাহ পাক বলেন সেদিনও আমি আল্লাহর কাছে ধরা দিতে হবে। 6 নাম্বার হলো যেটা আন্তর্জাতিক জীবন, যেটা আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি আমার রসুল এবং আল্লাহর বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোনো জালেম এমনভাবে প্রতিবাদ করে, রাষ্ট্রীয়ভাবে যদি ওলামায়ে কেরামরা ইসলামী প্রতিনিধি যারা আছে তারা যদি সকল মুসলমান উম্মাকে ডাক দেয় এই রাষ্ট্রের প্রতিবাদ করার জন্য, আল্লাহ রসুল এবং দিন ইসলামকে ঠিকিয়ে রাখার জন্য এমন যদি ডাক দেয় তাহলে আমরা এমনভাবে যেতে হবে। এই রাষ্ট্রীয় জীবনের মধ্যেও যদি আন্তর্জাতিক জীবনের মধ্যে যদি এমন চেতনা রাখতে পারি তো আল্লাহ পাক বলে আমার ধরা থেকে বেঁচে যাবা। আর যদি এমন দিলের মধ্যে ফিকির না থাকে তাহলে আমি আল্লাহর কাছে ধরা দিতে হবে। এবার দেখেন ওই যে কবরে ওই মানুষটাকে উঠালো, উঠাবার পর যখন ফেরেশতারা প্রশ্ন করলো মার রব্বুকা, তোমার রবকে? ওই নেককার ব্যক্তি বলল আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলে। যদি নেককার হয় সেদিন প্রশ্নগুলা অটোমেটিক বলতেই থাকবে। আর যদি বদকার হয়, যদি বলে মার রব্বুকা, সেই বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই পারি না, আমি কিছুই দেখি নাই। এরপরে বলতেছেন ওমা দিনুকা, তোমার দিন কি ছিল? ওই ব্যক্তি বলবে আমার দিন ছিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলবেন ওয়ামান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তখন বলবে তোমার যে আল্লাহ রসুলের ছবিটা দিবে, ছবিটা দেওয়ার পরে বলবে দেখো এই মানুষটাকে চিনো কিনা? তখন বলবে হ্যাঁ, এই আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে এ কি তুমি চিনোনি? তখন সে যদি সত্যিকারী নেককার হয় তখন ওই লোকটা বলে ফেলবে, চিনি ফেলবে, হ্যাঁ এটা আমার রসুল। ফেরেশতারা যখন 3টা প্রশ্ন করবে, এই প্রশ্নগুলোর জবাব যখন পারবে তখন ফেরেশতারা অবাক হয়ে যাবে। হঠাৎ করে তাদেরকে প্রশ্ন করবে, ওই লোকটাকে প্রশ্ন করবে কি ব্যাপার, তুমি কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিলা? বলে আমি তো দুনিয়াতে কোনো কোরআন হাদিসও পড়তে পারি নাই, আমি তো এত আলেমের অধিকারীও ছিলাম না, তবে আলেম ওলামারা দিয়ে ওয়াজ করতো, আলেম ওলামারা দিয়ে কোরআন হাদিস রিসার্চ করে আমাদেরকে শুনাইতো, সেখান থেকে আমরা শিখে ফেলছি। আমাদের এই বারাইশ এলাকায় যে মাহফিল হয়েছিল ওই মাহফিলের মধ্যে হুজুরে এমনভাবে বলছে, হুজুরে এমনভাবে কইতো, তখন এগুলো আমি শুনে জানি ফেলছি আমার আল্লাহ যিনি তিনাকেও আমি চিনছি, আমার দিন কি সেটাও আমি চিনছি, আমার রসুলকে সেটাও আমি চিনছি। সুবহানাল্লাহ বলেন। যখন ফেরেশতারা এমন কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে ফেরেশতারা থাম, আমার বান্দার সাথে আর তর্ক বিতর্ক করিস না, আমার বান্দা আমার পরীক্ষায় পাশ হয়ে গেছে, আর দেরি নয়। বান্দাকে বলবে বান্দা, তখন ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা শোনো, আমার বান্দা দুনিয়ার মানুষগুলা মাত্র পাতলা একটা সাদা কাপড় দিয়ে বেড়াইয়া এই মাটির ঘরে ঠান্ডার মধ্যে শোয়াই গেছে, আমি আল্লাহর কাছে সেটা সহ্য হচ্ছে না, আমার ইমানদার বান্দা এভাবে মাটির মধ্যে শুয়ে থাকবে, এটা আমার সহ্য হচ্ছে না। ফেরেশতারা শোনো, আমার বান্দার নিচে যে মাটিটা দেখতেছ এই মাটির মধ্যে জান্নাতি একটা বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে শুধু মাটির মধ্যে বিছানা না, জান্নাতি বিছানা না। এরপরে বলতেছে ফেরেশতারা শোনো, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতি একটা পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ। এরপরে বলবে শোনো, তার কবরের মধ্যে একটা দরজা করো, এই দরজাটা জান্নাতের সাথে অ্যাডজাস্ট করে দাও, ওই জান্নাতে যত নাজ নিয়ামত আছে সকল নাজ নিয়ামতগুলা আমার বান্দা যেন কবর থেকে উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন শুধু তাই নয়, এরপরে বান্দাকে এমনভাবে বলার পর তার কবর আমরা দুনিয়াতে যদিও দেখি মাত্র 3.5 হাতের একটা কবর,
অথচ আল্লাহ রসুল বলেন না, কোনো ইমানদারের জন্য এই কবরটার 3.5 হাত থাকে না। বলছে বান্দার দৃষ্টি যতটুক পর্যন্ত যায়, এভাবে তাকাইলে যদি কোনো গাছ গাছালি কিছুই না থাকে, খালি খোলা মাঠে যেমনভাবে দৃশ্যটা আমাদের চোখের দৃষ্টিভঙ্গিটা যতটুক দূরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ইমানদারের চোখের দৃষ্টি যতটুক পর্যন্ত যায় এত বড় বিশাল ওই কবরটা করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে বান্দাকে, বলতেছে বান্দা তুমি ঘুমাও ঘুমাও ঘুমাও, তোমার এখন ঘুমের সময়। আর রাসূল মুফাসসির কেরামরা এমন ভাবে উদাহরণ দিলেন, বলছে বিবাহর পর যখন নতুন দুলা বিবাহ করে বাসর ঘরে যেদিন যায়, সেদিন যেমন বর আর কন্যা এই দুইজন যেমন একটা ঘরের ভিতরে থাকে, তাদেরকে যেমনভাবে কেউ ডিস্টার্ব করে না। যেমন ফজরের আজান দিলে কন্যা শুধু পারবে তার স্বামীকে জাগাইতে ফজরের নামাজ পড়ার জন্য, অন্য কারো ক্ষমতা ওই দিন থাকে না তাদের রুমে গিয়ে তাদেরকে জাগাইতে, তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন রাতে যেমন তোমার প্রিয়তমা ছাড়া তোমাকে কেউ ফজরের নামাজের জন্য ডাকতে পারে না। বান্দা এখন তুমি ঘুমাইবা, কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে আর কেউ ডিস্টার্ব দিবে না। এখন ঘুম দাও, এক ঘুমে তুমি কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার প্রিয়তমা হয়ে যাব। আর তোমার প্রিয়তমা হয়ে সেদিন আমি আল্লাহ নিজে তোমাকে ঘুম থেকে জাগরণ করব। সুবহানাল্লাহ। তেমনিভাবে বদকার যদি হয়, নেককার হয়ে মৃত্যুবরণ করতে মন চায় না ভাই? হ্যাঁ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকলে এটা জানি মৃত্যু একদিন আসবে, ঘিরে ফেলবে। তো এই রং তামাশা, যে হুন্ডা বাইক অ্যাক্সিডেন্ট, হাজার হাজার যুবক মারা যাইতেছে, মৃত্যুর কোনো ভরসা নাই। তো এই জিন্দিগি তো জিন্দিগি না ভাই, একদিন অচিরেই চলে যাব। এই বদকারের সেম। তখন বলতেছে দেখেন এটা নেককারের, বদকারের জীবনটা এমনভাবে হয়, বলে কালা আকৃতির এমন ফেরেশতারা আসবে যাদেরকে দেখলে ভয়ে আপনি থরথর করে কাঁপবে। আজরাইল আলাইহিস সালাম তখন তার কঠিন রূপটা বদকারের সামনে নিয়ে আসবে, শুধু তখন সেই দেখবে আজরাইল আলাইহিস সালাম নেককারের মতোই তার মাথার সামনে দিয়ে বসবে। বসার পর বলবে হে বদকার, আপতা বের হয়ে আসো। অথচ নেককারের জন্য জান্নাতি একটা কাপড় নিয়ে আসতেন, আর বদকারের জন্য জাহান্নাম থেকে একটা ছট নিয়ে আসে, ছট। আর আজরাইল আলাইহিস সালাম যখন এটাকে বাইর করে হাত দিয়েও ধরে না, অথচ আজরাইল আলাইহিস সালাম নেককারের রুহটা নিজের হাতে রাখলেন, এটা নিয়ে কারাকারি সকল ফেরেশতারা। আর আজরাইল আলাইহিস সালাম বদকারের গুলা এমনভাবে রাখে, জাহান্নামী যে চটটা আছে চটটা নিয়া কোনো ফেরেশতারা তার রুহটাকে ধরতে চায় না, শট দিয়া বেড়ায়। বেড়াবার পর ফেরেশতারা গন্ধে দুর্গন্ধে থাকতে পারে না। আসমানের দিকে নিয়ে যাওয়ার পর যখন প্রথম আসমান পর্যন্ত নিয়ে যায়, ফেরেশতারা বলে এই এটাকে সরাও, এটাকে সরাও, খারাপ আত্মাটাকে সরাও, দুর্গন্ধ করাচ্ছে, দুর্গন্ধের কারণে আমরা থাকতে পারছি না। বলে এটা কার আত্মা, এত খবিস আত্মা, এত খারাপ আত্মা, এত দুর্গন্ধ ছড়াচ্ছে। অথচ নেককারের আত্মাটা 7 আসমান পর্যন্ত নিয়ে যায়, আর বদকারের আত্মাটা প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক সেখান থেকে আওয়াজ দেয় বান্দা থামো, আর উপরের দিকে আনো না। এখান থেকে তার আমলনামা যেগুলো আছে, বদকারের আমলনামাগুলো সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে, যেখানে গুনাহগার বদকার যারা তাদের আমলনামাগুলো সিজ্জিনে, আর নেককারদের আমলনামাগুলো ইল্লিয়িনে। আর সিজ্জিনে যখন নিক্ষেপ করবে, এরপর বলতেছে যাও, তাকে আমি এমন ঘোষণা করে দিলাম সেই জাহান্নামী, তার কবরের মধ্যে গিয়ে তাকে আযাব দিতে থাকো। তখন ওই ফেরেশতারা প্রথম আসমান থেকে ওই নেককারের মতো আবার রুহটা আনি, দুনিয়ার জমিনে যে দাফন করে দেন মানুষটাকে, তার দেহের ভিতরে আবার রুহটা ঢুকাইয়া দেয়। ঢুকাইয়া দেওয়ার পরে জান্নাতিকে যেমন ওই নেককার বান্দাটাকে যেমন জান্নাতি বিছানা বিছায়, আর এই বদকারটাকে জাহান্নামী বিছানা বিছাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। ওই বদকার বান্দাটাকে জাহান্নামের একটা আগুনের পোশাক পরাইয়া দেয়, বিছানটা হবে আগুনের, গায়ের জামা যে পোশাকটা দেয় সেই পোশাকটা হলো আগুনের। এরপর উপরের দিকে তাকায়, এই কবর থেকে জাহান্নামের জন্য একটা দরজা খুলে দেয়, যে জাহান্নামের গরম আগুনের হাওয়াগুলা তার কবরের মধ্যে আসতে থাকে। উপরের দিকে তাকায়, এমনভাবে বড় একটা লাঠি আছে, এই লাঠিটা দিয়ে যখন ফেরেশতারা একটা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে এত জোরে চিৎকার করে, এত জোরে
চিৎকার করে। আল্লাহ রসুল বলেন পৃথিবীর দুই জাতি ছাড়া আর সকল প্রাণী এই কবরের আযাবের কথা শুনতে পায়, এই কবরের আযাবের শব্দগুলো শুনতে পায়। এই বাড়িটা যখন ফেরেশতারা দেয়, পৃথিবীর দুই জাতি, এক হলো ইনসান আর এক হলো জিন, মানুষ এবং জিন ছাড়া আর যত প্রাণী আছে সকল প্রাণীগুলো তার এই কবরের আযাবের শব্দ পায়। নাউজুবিল্লাহ। এরপরে বলতেছেন এমনইভাবে তার এই আযাবটা কিয়ামত পর্যন্ত এমনভাবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে বৎকার হয়ে ও ভাই মৃত্যু তো একদিন করবে নাকি? কেউ কি গ্যারান্টি দিতে পারবো আমরা পৃথিবীর জমিনে থাকবো? তো পৃথিবীর জমিনে যেহেতু থাকবোই না, একদিন চলেই যাব, তাহলে মৃত্যুটা সুন্দর হোক, এটা আমরা চাই না? সংক্ষেপে ভালো মৃত্যুর 15টা আলামত বলবো, সময় কিন্তু গণাচ্ছে, এজন্য সংক্ষেপ করে বলে দিব। এই 15টা মৃত্যু যার ভিতরে থাকবে, যার দেখবেন যে এই 15টা মৃত্যু এভাবেই হয়েছে, মনে করতে হবে যে তার মৃত্যুটা ভালো। এবার আমিও দোয়া করব, আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন এই 15টার ভিতরে আমার আপনার নসিবের জন্য এরকম একটা মৃত্যু হলো রাখে। সেটা হলো কি? আমরা সকলেই কামনা করি ভালো মৃত্যুর, তাই আমরা খারাপ মৃত্যু হোক না। এই জন্য দেখেন 1 নম্বরে যে মৃত্যুটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অর্থসহ হাদিসসহ যদি শুনতে চাই অনেকগুলো, দেখেন সময় কিন্তু সংক্ষেপ, এই কারণে বলতে পারবো না। আপনারা যদি আমাকে সময় দেন আমি বলবো, আর যদি বলেন না হুজুর বিশেষ ছেড়ে দিতে হবে, তাহলে আমি সংক্ষেপ করে বলবো। বলেন, আপনারা মতামত দেন, সংক্ষেপ, ঠিক আছে? এবার দেখেন 1 নম্বর মৃত্যুটা হলো কেমন? 1 নম্বর মৃত্যুটা হলো কোনো মানুষ যদি কালেমা পড়তে পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা পড়তে পড়তে যদি ইন্তেকাল করে, তো আল্লাহ রসুল জানাচ্ছেন তাহলে বুঝবা ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে কি বললাম? 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মৃত্যুর সময় যার জবান থেকে এমন শব্দটা বাইর হয় তার মৃত্যুটা মনে করতে হবে ভালো। 2 নম্বর হলো মৃত্যুর সময় যার কপালটা ঘামিয়ে যায়। আবার বলবেন হুজুর যার কপাল ঘামায় না সে কি ভালো মৃত্যু না? না, এটা একটা আলামত আর কি, মৃত্যুর ভালো মৃত্যুর একটা আলামত। তো আলামতের মধ্যে এটা আছে যে যে ব্যক্তিটা মৃত্যুবরণ করার সময় তার কপালটা ঘামিয়ে যায়, মনে করতে হবে সেটাও কি ভালো মৃত্যু। তাহলে এবার 3 নম্বর দেখেন, কোনো ব্যক্তি যদি জুমার রাতে অথবা জুমার দিনে, তো জুমার রাতটা কখন শুরু হয়? বৃহস্পতিবার বিকালবেলা যখন সূর্যটা ডোবে, যখন সূর্যটা অস্ত যায়, তখন বৃহস্পতিবার রাত থেকে নিয়ে জুমার রাত শুরু হয়ে যায় ওই রাতে, এবং এর পরের দিন আবার ওই শুক্রবারে আবার সূর্যটা অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তা আল্লাহ রসুল জানাচ্ছেন সেটাও ভালো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 4, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তা আল্লাহ পাক জানাচ্ছেন রসুলের মাধ্যমে আল্লাহ তাকে শহীদি মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলেন। এখন সাহাবীরা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা তোমরা কেমন মনে করো যারা আল্লাহর রাস্তায় যায় জীবন দেয় তারা শহীদ, আর কেউ শহীদ মৃত্যু পায় না? বলে না, আমরা তো জানি যারা আল্লাহর রাস্তায় যে জীবন দেয় তারাই শহীদি মৃত্যু পায়, আর বাকিরা শহীদি মৃত্যু পায় না। তো আল্লাহ রসুল বলেন না, যারা আল্লাহর রাস্তায় যায় শহীদ হয়ে গেছে, যারা মৃত্যুবরণ করছে তারাও শহীদ, আর যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে কিন্তু ওই যুদ্ধে অংশগ্রহণ করে নাই, মাত্র বাইর হয়েছে, এখানেই মারা গেল, তো আল্লাহ রসুল বলেন তিনিও শহীদ। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছেন যে আমাদের দেশে করোনা মহামারী আছে না, এই মহামারীতে করোনাতে যারা মারা যায় তারাও শহীদ। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেকটা হলো যারা পেট ব্যথা, দীর্ঘদিন পেট ব্যথা নিয়ে এরকম অনেক মানুষ মারা যায় না, এই ভালো মৃত্যুর সেটাও একটা আলামত। পেট ব্যথা নিয়ে কোনো মানুষ যদি মারা যায়, তা আল্লাহ রসুল বলেন সেটাও ভালো মৃত্যু, আল্লাহ পাক তাকেও শহীদি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন নাম্বার 5, দেওয়াল দোষিয়ে যদি কোনো মানুষ মারা যায়, মনে করেন তাল গাছ তলে দাঁড়াইলেন, হঠাৎ করে একটা তাল পরে মারা গেলেন, নারকেল গাছ অথবা ডাব গাছ তলে দাঁড়াইলেন, ডাব পরে মারা গেলেন, দেওয়ালের সাইডে দাঁড়াইলেন, এদের ছাদ বিল্ডিং ভাঙিয়ে অনেক সময় পড়ে যায়, অথবা দেওয়াল আপনার গাড়ি উপরে পড়ছে, মৃত্যুবরণ করছে, তো আল্লাহ জানাচ্ছেন রসুলের মাধ্যমে সেটাও শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন 6 নম্বর, কোনো মহিলা যদি পেটের মধ্যে বাচ্চা ধারণ করছে, এই বাচ্চা 6 মাসের 7 মাসের 5 মাসের বাচ্চা নিয়ে এভাবেই মারা গেছে, তো আল্লাহ বলেন রসুল জানিয়ে দেন ওই মহিলাকেও আমি শহীদি মৃত্যু দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবার বাচ্চা প্রসব হওয়ার সময় অনেক মা আছে বাচ্চাকে পৃথিবীর জমিনে আনার সময় অনেক মা মারা যায়, তো
তা আল্লাহ রসুলের মাধ্যমে জানাচ্ছেন ওইটাকেও আমি শহীদি মৃত্যু দিই। সুবহানাল্লাহ। এবার দেখেন নাম্বার 7, বিষ ফোড়া। অনেকের দেখবেন গায়ের মধ্যে বড় বড় গোটা ওঠে, গোটা বলে আর কি আমরা, ফোড়া কয়। এই বিষাক্তযুক্ত যে ফোড়াগুলা বারবার অপারেশন করায়, আবার ওঠে, আবার অপারেশন করায়, এই হালতে যদি মারা যায় তো আল্লাহ পাক জানাচ্ছেন, রসুল জানিয়ে দেন, সেটাকেও আমি শহীদি মৃত্যু দিই। সুবহানাল্লাহ বলে। এরপরে দেখেন নাম্বার 8, আগুনে পুড়ে যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ পাক সেটাকেও শহীদি মৃত্যু দেন। আবার ইচ্ছা করে যদি আগুনে জাপ দেন এটা হবে আত্মহত্যা। ইচ্ছা করে যদি ছুরি দিয়ে আঘাত করে নিজেকে নিজে শেষ করেন, ইচ্ছা করে যদি টেনের তলে জাপ দেন, বাসের তলে জাপ দেন, তাহলে এটা হবে আত্মহত্যা। অনিচ্ছুক আগুনে পুড়ে মারা গেলে সেটা হবে কি? শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বলতেছেন, ঘরের মধ্যে কোনো চোর ঢুকছে, আপনি আপনার নিজের সম্পদকে রক্ষা করার জন্য জানেন চোর ঢুকছে, আমার সম্পদটা নিয়ে যাবে, ওই চোরের সাথে হাতাহাতি করতে গিয়ে, ডাকাইতের সাথে সম্পদ বাঁচাইতে গিয়ে এভাবে ডাকাইতের ছুরির হঠাৎ করে আঘাত খেয়ে আপনি মৃত্যু হয়ে গেছে, তো আল্লাহ বলছেন রসুল সেটাও শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ বলে। এরপরে বলতেছে দেখেন, পরিবার রক্ষা করতে গিয়ে আপনার পরিবার এমন বিপদের ঝুঁকি পড়ে গেছে, তাদের মৃত্যুর এমন অবস্থা, আপনি জানেন আপনি গেলে বাঁচাইতে গেলে আপনার নিজেরও মৃত্যু হয়ে যাবে, এমন অবস্থায় যদি পরিবারকে বাঁচাইতে গিয়ে আপনার নিজের যদি মৃত্যু হয়ে যায় তো আল্লাহ বলতেছেন রসুল সেটাও আমি শহীদি মৃত্যু দিব। সুবহানাল্লাহ বলে। এরপরে দেখেন নাম্বার 11, কোনো ব্যক্তি যদি দিন ইসলাম রক্ষা করতে গিয়ে, দিন ইসলাম জিন্দা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় তো আল্লাহ পাক বলেন সেটাকেও আমি শহীদি মৃত্যু দিব। সুবহানাল্লাহ বলে। নাম্বার 12, কোনো মানুষ যদি নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে, মনে করেন এমন একটা মুহূর্ত আসলো, বিপদের মুখে পড়ে গেল, সন্ত্রাসীদের হাতে পড়ে গেল, এখন এই মুহূর্তে নিজের প্রাণটাকে বাঁচাইতে চাচ্ছে কিন্তু বাঁচাইতে পারে নাই, সন্ত্রাসীদের আঘাতে নিজের প্রাণটা চলে গেল, তো আল্লাহ বলেন আমি তাদেরকে ওই মৃত্যুটাও আমি শহীদি মৃত্যু দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন 13 নম্বর, জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যদি ওই ব্যক্তি মারা যায় তো আল্লাহ বলেন আমি সেটাকেও শহীদি মৃত্যু দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এলাকার মধ্যে জুলুম অত্যাচার ব্যভিচার হয় না, তো কিছু লোক আছে সৎ, যার কাছে জুলুম অত্যাচারগুলো সহ্য হয় না, তো এটা নিয়ে প্রতিবাদ করতে গেছে, বাস সিস্টেমের রাতের অন্ধকারে ধরি তারে জবাই করে দিছে, এটা শহীদি মৃত্যু। এই জন্য জুলুমের জন্য প্রতিবাদ করতে গিয়ে যদি জীবন হারায় আল্লাহ পাক বলেন সেটা হলো কি? শহীদি মৃত্যু। নাম্বার 14, আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়ে কোনো ব্যক্তি যদি মারা যায় তো আল্লাহ বলেন আমার রাস্তায় পাহারা দিতে আসছো, যদি পাহারা দিতে যায় কোনো ঘটনা কমে মারা যায় নাই, এভাবে তার এখানে হায়াত শেষ, এভাবেই মারা গেছে, তো আল্লাহ বলেন সেটাকেও আমি শহীদি মৃত্যু দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 15, কোনো মানুষ দান সৎকার করতেছে, মনে করেন আজকে মসজিদে দান করলেন, মসজিদ থেকে বাইরে হওয়ার পর আসরের পর অথবা আসর আগে আপনার মৃত্যু হয়ে গেছে, তো আল্লাহ রসুলের মাধ্যমে জানাচ্ছেন সেটাও ভালো মৃত্যু, সেটাকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কারণ কেন? রোজা রাখা অবস্থায় কোনো মানুষ যদি মারা যায়, যেমনভাবে আল্লাহ বলেন তাকে আমি জান্নাত দিয়ে দিছি, এমনভাবে কোনো মানুষ যদি একটু আগে দান করছে এরপরে মারা গেল, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য এই ভালো মৃত্যুর এই 15টা আলামত আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছে মৃত্যু সম্পর্কে, আমাদেরকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে মৃত্যুর কথাটা বেশি বেশি করে স্মরণ করে নেক আমল বাড়িয়ে দিয়ে আমরা যেন ধীরে ধীরে ওই আখিরাতমুখী হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।